প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদের এআই নলেজ স্ট্রিম চ্যানেলে স্বাগত। আজকের বিষয় হচ্ছে দশম শ্রেণীর ষষ্ঠ অধ্যায়ের একটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। সেটা হচ্ছে তেভাগা আন্দোলন সম্পর্কে একটি টিকা লেখো, অথবা তেভাগা আন্দোলন সম্পর্কে যা জানো তা লেখো। উত্তর। ভূমিকা। 1946 খ্রিস্টাব্দে অর্থাৎ ভারত স্বাধীনতা লাভের কিছু সময় আগে বঙ্গীয় কৃষক সভা ও কমিউনিস্ট পার্টির নেতৃত্বে বাংলার বিস্তীর্ণ অঞ্চলে ভাগ চাষীদের যে আন্দোলন শুরু হয় তা তেভাগা আন্দোলন নামে পরিচিত। আন্দোলনের নেতা হাজী মোহাম্মদ দানেশকে এই আন্দোলনের জনক বলা হয়। তার পাশাপাশি এই আন্দোলনের উল্লেখযোগ্য নেতা নেত্রীরা ছিলেন ভবানী সেন, সমর গাঙ্গুলি, বিমলা মণ্ডল, চারু মজুমদার, ইলা মিত্র, গণেশ দাস প্রমুখ। আন্দোলন 1. মোট উৎপন্ন ফসলের 3 ভাগের 2 ভাগ ভাগ চাষীদের দিতে হবে ও 1 ভাগ নেবে জমিদাররা। 2. রসিদ ছাড়া মালিকদের কোনো খাজনা দেওয়া হবে না। 3. জমির মালিকদের কাছ থেকে ধান নেওয়া ধানের উপর সুদ আরোপ করা চলবে না। 4. চাষযোগ্য প্রতি জমিতে চাষাবাদের ব্যবস্থা করতে হবে। আন্দোলনের কারণ: 1. গরিব ভাগ চাষিরা জমিদারদের কাছ থেকে ভাড়া নেওয়া জমিতে চাষাবাদ করত, কিন্তু জমিদাররা উৎপন্ন ফসলের বেশিরভাগটাই নিয়ে নিত। তার ফলে তাদের পরিবারে খাওয়া জুটত না, তাই তারা আন্দোলনের পথ বেছে নেয়। 2. জমিদার বা জোরদাররা যখন ইচ্ছে ভাগ চাষিদের জমি থেকে উচ্ছেদ করে দিত। 3. 1936 সালে সারা ভারত কৃষক সভা ও 1937 সালে ফজলুল হকের নেতৃত্বে কৃষক প্রজা পার্টি গঠিত হয়। এই 2 সংগঠনের একাধিক কার্যাবলী চাষিদের উদ্বুদ্ধ করে। পরে এই সর্বভারতীয় কৃষক সভার নেতৃত্বেই ভাগ চাষিরা লাঙল যার, জমিদার ও ঘাম যার, দাম তার ডাক দিয়ে তেভাগা আন্দোলন শুরু করে। সূচনা ও বিস্তার: 1946 খ্রিস্টাব্দে দিনাজপুর জেলার রামচন্দ্রপুর গ্রামে প্রথম তেভাগা আন্দোলনের সূচনা হয়। পরবর্তীতে ধীরে ধীরে এই আন্দোলন যশোর, ঢাকা, ময়মনসিংহ, রংপুর, নদিয়া, খুলনা প্রভৃতি জায়গায় ছড়িয়ে পড়ে। আন্দোলন গুরুত্ব বা ফলাফল: আন্দোলনের চাপে সরকার একটি অর্ডিন্যান্স জারি করে তেভাগাদের দাবি মেনে নেয়। 2. ভাগ চাষীদের জমি থেকে উচ্ছেদ বন্ধ হয়। 3. উৎপন্ন ফসলের 3 ভাগের 2 ভাগ ভাগ চাষিরা পায়। মূল্যায়ন: পরিশেষে বলা যায় যে যদিও ইংরেজদের দমননীতির ফলে অনেক ভাগ চাষি প্রাণ হারান, তবুও এই আন্দোলনের ফলেই চাষিরা বেশ কিছু অধিকার লাভ করে, যা এই আন্দোলনকে ইতিহাসে স্মরণীয় করে রাখে। তো এই ছিল প্রশ্ন উত্তর। তোমরা অবশ্যই খাতায় লিখে এটা প্র্যাকটিস করতে পারো। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও লাইক বাটন লাইক করে দিও। থ্যাংক ইউ।